সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সব চাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল দেওয়ার জন্য যায়। শেওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালো লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে না দিই নাই। বলে তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। মুসলমানদের দেখবেন 30 দিন রোজা হয়। সবাই তাকাবেন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। 30 দিন। যদি হিন্দু জাতি হয়ে চৈতন্য হয় তবে হোক। এবং সবচাইতে অবাক ব্যাপার যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু ওরা রোজা রাখে। প্রচন্ড গ্রীষ্মকাল, মানুষ রোদ্রে বেরোতে পারছে না। কিছু চাষিবাসী মানুষ আছে যারা মাঠে খাটছে, পরিশ্রম করছে, তবু একটা থুতু পর্যন্ত গিলছে না। কি কঠিন প্রতিজ্ঞা দেখুন। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একাদশীর দিনে যারা নির্জলা একাদশী করে, দেখুন একাদশীর কথা শুনে বলছে দরকার নাই, গিয়ে ভাত খাবো না। কি বলছে? জোরে বলুন রাধে রাধে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ সবাই তাকাবেন। একাদশী সবার করা কর্তব্য। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যার বাড়িতে কোন রমণী বা পুরুষ একাদশী করে তার গোটা বাড়িটার দায়িত্ব স্বয়ং ভগবান নিয়ে নেন। শুনতে পাচ্ছেন? ভালো করে কান খুলে শুনুন। যে একাদশী করে তার বাড়ির দায়িত্বটা স্বয়ং ভগবান নিয়ে নেয়। তাহলে আপনারা যদি গোবিন্দকে আপনার বাড়ির দায়িত্ব দিতে চান তাহলে একাদশী যারা করেন নাই, প্রদীপ পালের নিবেদন রইল আগামী দিন থেকে করুন। একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পঞ্চশস্য চাল, গম, জব, ডাল, সরিষা, শুনবেন ভালো করে, এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। ওই জন্য এই দিন যদি এই 5টা জিনিস কেউ খায় তাহলে জানবেন সেদিন আপনি পাপকে নিজের শরীরে নিমন্ত্রণ করে ডাকলেন। এখনো যাদের চৈতন্য হয় নাই তারা কান খুলে শুনুন। যদি কীর্তন শুনতে সে চৈতন্য হয় তবে আগামী দিন থেকে একাদশী করুন। সবাই শুনবেন। সহজ পথটা বলে দিই আপনাদের।
আপনার সেদিন শরবত খেতে পারবেন, আপনার সেদিন জল খেতে পারবেন, আপনি সেদিন বিভিন্ন রকমের ফল খেতে পারবেন, আপনি সেদিন সবজি খেতে পারবেন। আরে জানি তো। বয়স্ক বাবা বলছেন ঠিক বলেছেন, একাদশীর মাহাত্ম্য বলা দরকার আছে। ইনারা বুঝতে পারছেন একাদশী যে না করে সে নরকে যাবে। দেখুন কি সুন্দর, কত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলছেন। তাহলে আপনাদের শিখতে হবে কিছু। সবাই তাকাবেন মায়েরা, একাদশীর দিনে তাহলে জল এইদিকে টুম্পার মা এইদিকে, খালি ওইদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জল খেতে পাবেন, শরবত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, ফল খেতে পারবেন, বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন। আপনি একটা আপনি সেদিন দুধের পায়েস খেতে পারেন, ছানা খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কিন্তু দেশি লবণ দেবেন না। যে লবণটা সংসারে প্রত্যেকদিন ব্যবহার করছেন সন্দক লবণ দেবেন। সরিষার তেল দিয়ে সবজি রান্না করবেন না, ফরচুন তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। এবং সবাই শুনুন, একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কালকে একাদশী ছিল, আজ সকালে ব্রাশ করার দরকার হবে না। কি করতে হয়? একাদশীর আগের দিনে ব্রাশ কেন করবেন না? পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনি লবণযুক্ত পেস্ট যদি মুখে নেন তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। যদি ভুল করে কোনদিন করে ফেলেন অসুবিধা নেই, দু একবার ভুল হবে, পরে কিন্তু ভুল হবে না। আগের রাত্রিতে জিভটা ছুলে নেবেন। কেন না? জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায় তবে জানবেন আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙ্গুল কেটে যায় তাহলে জানবেন আপনার একাদশী হলো না। কিন্তু এও জানিয়ে দিই, বাড়িতে অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছেন, উনি জিজ্ঞেস করেন একাদশী কি করতে পারি? শুনে নিন, সবাই একাদশী করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, শরীরে কুলোয়। ভালো করে শুনবেন, কারো দিকে শব্দ করবেন না। যদি সামর্থ্য থাকে শুনে নিন, মায়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়, রজস্বল অবস্থায়, ওই অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, করা যায়। শুনে নিন, একাদশী কারা করতে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত। এবার বলে যায়, যারা একাদশী করছেন তাদেরকে বলবো, মায়েরা একাদশীর দিনে একটু গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন সারাদিন হরে কৃষ্ণ নাম করুন। এবং যে একাদশী করে না তাকে করবার জন্য উদ্বুদ্ধ করুন। এতে কিন্তু আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আমাদের সমাজে কিছু দেখবেন মেয়েরা বলা বলি করে, বিধবা মেয়েরা করে, সধবা বা কি করে। সম্পূর্ণ ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। যেমন রবিবার থাকে, সোমবার থাকে, মঙ্গলবার থাকে। ভগবানের বার কোনটা? একাদশীটা হচ্ছে ভগবানের বার। সেদিন যত কম খাবেন তত ভালো। পেটটাকে যদি 4 ভাগ করা যায় তবে 2 ভাগ খাবেন আর 2 ভাগ জল খাবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে পেটটা। আর যদি গলা পর্যন্ত খাবেন তাহলে আপনার একাদশী হলো না। শুনে রাখুন, যিনি নির্জলা করেন ওটার নাম উত্তম একাদশী, আর যিনি ফলমূল সবজি খেয়ে করেন ওটার নাম মধ্যম একাদশী। আমি এর আগের একাদশীতে মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বলছেন, বাবা একাদশী প্রসাদ আপনাকে দেব। বলে কি করতে হবে? উনি দেখছি দুধের পায়েস, সবজি, 2 থালা সবজি, তারপর অনেক কিছু দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে, শরবত দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। উনি বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করবো। ওটাকে কি একাদশী বলে? এই যে
যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে ওটা মধ্যম, আর আমাকে যেটা একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম করবার চেষ্টা করবেন। কারা কারা ভগবানকে দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কারা কারা দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে সবাইকে ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। কারা কারা দেখবেন? সবাই দেখবেন। আচ্ছা, কিছু মনে করবেন না। যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন আসরে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি বাবা ভগবান কিন্তু দেখাবো, তবে আমি যাব। প্রশ্ন করবেন তবে দেখাও। এইদিকে সারা বছর একটা ছেলে পড়াশোনা করবে না, আর পরীক্ষার সময় বলবে আমি 1 নম্বর হয়ে যাব, তা কি করে হয়? সারা জীবন গোবিন্দকে ডাকলেন না, আর আজকে বছর গোবিন্দ দেখবো, তা বললে কি হয়? একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন, বলবো? বলে দিই, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন তো। বলে মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। আচ্ছা, যারা হাত তুলতে পারলেন না তাদের জন্য বলি, আমি কি একবারও বলেছি নদীর জল? জোরে বলুন। আমি কি বলেছি একবার ইন্দারার জল? আমি কি বলেছি পুকুরের জল? আমি বলতে চাইছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে। কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে। নিতাই গৌর হরি বল বলে ভগবান। হ্যাঁ, ভগবানের মোবাইল নাম্বারটা বলবো না, বাদ দিয়ে দেবো। বলে ভগবানের মোবাইল নাম্বারটা বলবো, শুনবেন তত্ত্বের দ্বারা। কি সুন্দর কীর্তনের তত্ত্ব আছে রূপগানে, দেখুন। ভগবানের মোবাইল নাম্বার যারা যারা লোড করবেন করে নিন। 031632 এসটিডি নাম্বার। 031632, তার মানে কি? এইদিকে শূন্য, চিন্তা শূন্য মনে, 3 মানে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র, 3 বার 16 নাম 32 অক্ষর যে বলতে পারবে ভগবানের সঙ্গে তারই সাক্ষাৎ হয়ে যায়। এবার কম বয়সের ছেলে যারা আছে তারা ভাবছে আপনার ওইটা নাম্বারটা ঠিক আমাদের মনোপুত হলো না, 10টা হলে ভালো হয়। তাহলে 10টা নাম্বার বলি। 12 18,335, 12 18,335। 12 মানে কি? দুটো, 12 মানে দুটো সংখ্যা, 18,000, 18 মানে দুটো, তাহলে 12 18 কটা হলো? 4টা হলো, আর 3টে শূন্য 7টা হলো, আর 335 মানে 10টা হলো। তত্ত্ব কি দাঁড়ালো? শ্রীমদ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি নিতাই গৌর হরি বল বলে ভগবান। তবে একটা কথা বলে যায় মায়েরা, আমি কাল বলেছিলাম কেন জানি না, আপনাদের কাছে একটা নিবেদন রইল। কিছু খাও আর না খাও, খাবারের সঙ্গে খাও একটু তিতা। এইদিকে যে যত তিতা খেতে পারবে তার রক্ত পরিষ্কার হবে। তাহলে কিছু খাও আর না খাও, খাও একটু তিতা। কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ ভাগবত গীতা। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সবার কাছে নিবেদন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, 5টা বই দিচ্ছেন, একটা টিফিন বাক্স দিচ্ছেন, জুতো পরাচ্ছেন, মোজা পরাচ্ছেন, জামা পরাচ্ছেন, কলম দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকটি বাচ্চার ব্যাগের ভেতরে একটা করে ছোট্ট গীতা দিয়ে দিন। দাদা ভাইয়েরা, বাচ্চা ছেলেরা যারা মোটর সাইকেলে যায়, সবার কাছে বলবো প্রত্যেকেই যেন ব্যাগের মধ্যে একটা করে গীতা রাখতে পারে, কিংবা পকেটের মধ্যে থাকে গীতা। এক পকেটে থাকবে মোবাইল, আর এক পকেটে থাকবে গীতা, তবে কিন্তু তোমার জীবন সার্থক হবে। এই জন্য বারবার বললাম, কিছু কিনবেন আর না কিনবেন, একটা করে গীতা কিনে বাড়িতে রাখুন। আর যদি পারেন ছোট ছোট গীতা পকেটে বাচ্চাদেরকে বা বাবারা দাদারা যারা বাইরে যাচ্ছেন সঙ্গে করে গীতা রাখুন। আপনার বিপদ কিন্তু হবার চান্স কম থাকবে। আপনারা হয়তো জানেন কি জানি না, যে বছর 2000 নোটটা চেঞ্জ হয়ে গেল, যে বছর যে রাত্রিতে, সেই রাত্রিতে কলকাতা থেকে আমি গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল। চমকে যাবেন, এত জোরে কালভার্টের মধ্যে আঘাত মেরেছিল যে গাড়িটা একবারে তেপসে গিয়ে জড়ো হয়ে গেছিল। যারাই দেখেছিল আমাদেরকে বলেছিল একজনও বেঁচে নেই। গাড়িটা কেটে কেটে যখন বের করলো, আমরা গোটা গোটা বেরিয়ে গেলাম। পুলিশ অফিসার বলেছিল বাঁচলেন কি করে? সেদিন ছোট ছোট গীতাগুলো ব্যাগ থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম।
উনি আমাকে বলেছিলেন আমার তো আর 4 বছর চাকরি আছে, একটা গীতা আমাকে দিন। বলে কেন? 4 বছর চাকরি করার পর সারাটা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পড়তে নিতাই গৌর হরি বল বলে শুনলে চমকে যাবেন মায়েরা। যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে যদি এখন দেখেন চিনতে পারবেন না। তখন বাঘের মতো গর্জন ছিল, আর এখন বিড়াল হয়ে গেছে। এখন দেখলে দেখবেন উনি আমাকে প্রায় জায়গাতে দেখা করতে যান, কাছাকাছি গান হলে দেখি ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, এসে বলে প্রদীপ বাবু আমি সেই যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, সেদিন আমি ভেবেছিলাম আপনি যখন বাঁচতে পারেন গোবিন্দের নাম করে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি রিটায়ার করার পর গোবিন্দ নামেই আমি নিজেকে সঁপে দেবো। এখন তিনি গোবিন্দ নাম করেন আর সারা জীবনে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, আর জন্য ভক্ত দেখলে উনি গীতা দান করেন। ওই জন্য দান করবেন যা করবেন, 100টা গীতা কিনে, অনেক কিছু করছেন বাড়িতে, 100টা গীতা কিনে ভক্তদের দান করুন। গীতা দানের মতো দান নেই, শ্রেষ্ঠ দান গীতা দান। কেন বলুন তো? কাকে দেবেন? যারা পড়তে পারে, যারা সম্মান রাখতে পারে, যারা মাথায় ঠেকাতে পারে, যার কাছে রাখতে পারে, তাকে গীতা দেবেন। সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে আমি আর কি রূপ দেখলাম জানিস? কি রূপ দেখলি? বলে শোন, আমি দেখলাম মাথার দিকে তাকিয়ে ও গো চূড়া চারু শ্রীখণ্ড কণ্ডিত আজ চোর কি বলে বলো নিত আমি এখনই দেখে এলো কি বলবো সখী রে জোহরা শ্রীখণ্ড কমোদিত মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর মালতী মালতী মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর আমি দেখলাম যেন মধুকরের মালা পড়ে আছে রে, মধুকর মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে দেখলাম মালতীর মালা নাই রে সখী মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নাই রে সখী মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নাই রে সখী মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে আছে আজ মালতী মালতী মধুকরে মা একটা কথা আপনাদের বলবো যারা কীর্তন শুনছেন, বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল দেখবেন ভালো হবে। যে মা প্রতিদিন ভক্তি ভরে কীর্তন শুনছে আর যে বাবা প্রতিদিন কীর্তন শুনছে, তার ছেলে যখন বড় হবে আপনি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার ছেলে মেয়ে উল্টো জায়গাতে বসবে না, আপনার ছেলে ভালো জায়গাতে বসবে, আপনার মেয়ে ভালো জায়গাতে বসবে। মা যদি কীর্তন শোনা অভ্যাস থাকে, ভগবানের নাম শুনে অভ্যস্ত থাকে,
তার রক্তের শরীরের জন্ম হয়েছে কার? আপনার মেয়ে বা ছেলে। ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। এই যারা কীর্তন কমিটির মধ্যে আছেন, দেখে নেবেন মিলিয়ে, ভবিষ্যতে দেখে নেবেন ওদের যে ছেলে মেয়েরা আছে, এরা যখন বয়স হয়ে যাবে, ওরা দেখবেন তখন আপনা আপনি কীর্তন করাবে। কেন? বাবা মা করাতো, বাবা করাতো, রক্ত শরীরে বইছে, অবশ্যই করবে। একটা কথা বলি মায়েরা, আপনারা যারা মালা পড়েছেন, হাত কিছু মনে করবেন না, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। মালা, মালা, আমি সোনার মালা বলেছি। কারা কারা মালা পড়েছেন? আচ্ছা, কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো। তুলসীর মালা দেখি 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 দেখি। না মানে ঝাড়খণ্ডে এত কম হাত তোলাটা আমার ঠিক মনে হলো না, কারণ ঝাড়খণ্ডের মাটিতে মালা সবাই পড়ে। আজকে মালা পড়ে একটা ছন্দ বলে যাবো, সবাই শুনে। তুলসীর মালা সবাই পড়বেন। খালি অনেকের মনে বিশ্বাস আছে আমি তুলসীর মালা পরি, এখনো এদিক ওদিক খাই, এখন মালা পরা চলবে না। আচ্ছা, যারা মাছ মাংস খান কিছু মনে করেন না, অথচ তুলসীর মালা পড়েন, তারাও পড়বেন। আর যারা মাছ মাংস খান না, তারাও পড়বেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এ কেমন কথা হলো? যারা মাছ মাংস খেয়ে মালা পড়ে তাদের পাপ হয় না? আচ্ছা বলুন তো, মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না খেয়ে মালা পড়লে পাপ হয় না? জেনে বলুন, পাপ হয় না? আরে বাবা, কত মিথ্যা কথা বলেন না, কত খারাপ কাজ করেন না এই মালা নিয়ে। আপনাদেরকে বলে যায়, মালা কিন্তু সবাই পড়বেন। এইদিকে এইদিকে এইদিকে, মালা কিন্তু সবাই পড়বেন। যে মাছ মাংস খায় সে মালাটাকে এতটা ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান, যে মাছ মাংস খায় তিনিও তুলসীর মালা পড়বেন। হরি ভক্তি বিলাস বইটা পড়ে নেবেন। হরি ভক্তি বিলাসে পরিষ্কার লেখা আছে, মালা সবাই পড়তে পারে। যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে। যে আমিষ খায় সে মালাটা গলাতে লাগাবে না। সবাই তাকান আমার দিকে তাকিয়ে, সে মালাটা গলায় লাগাবে না। কি করবে? সে মালাটা ঝুলিয়ে পড়বে। আর যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠে এরকম করে ঠেকিয়ে পড়বে। এর নিয়ম আছে। একজন বলছে, প্রদীপ বাবু এখন মালা পড়লেও সব খাওয়া যায়। বললাম কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলায় স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। যদি এরকম প্যাঁচ লাগা পড়া পড়েন, তাহলে কিন্তু আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কিসের মালা পড়েছে? মধুকরের মালা। না না, ওটা মধুকরের মালা নয়, ওটা ভ্রমরের মালা। মধুকরের মালাকে ভ্রমরের মালা বলে। তা ভ্রমরের মালা কেন পড়বেন? যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, সখীরা বলছে। তা ভ্রমরের মালা কেন পড়তে গেল? রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূর শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়ে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে। কি 8টা পদ্ম? 2টি করকমল, 2টি চরণ কমল। কটা হলো মায়েরা জোরে বলুন? 4টা। 2টি নয়ন কমল কটা? 6টা। একটা মুখ কমল কটা? 7টা। একটা নাভি কমল কটা? গুনে নিন 8টা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের সাথে পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। আজ মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের সাথে পেয়েছে। আর কি দেখলাম জানিস? গোবিন্দ দাঁড়িয়ে আছে, মাথাতে চূড়া পড়ে আছে, তো ময়ূরের পালকটা যেন এরকম এরকম হাওয়াতে নড়ছে। আমাকে দেখে মনে হলো ওই চূড়া যেন দেখলাম চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি, ও গো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে, প্রেমময়ী রাধা রানী একবার এসো বলে, প্রেমময় রাধা রাধে। রাধে একবার এসো বলে, প্রেমময় রাধা আজ রাধে। চোরা যেন ডাকিতেছে। আচ্ছা, এবার দেখি বাবারা বলবেন না, আমার মায়েরা বলুক, সুবিধা হবে। বাঁ দিকের মায়েরা না, ডান দিকে মায়েরা বলুন, তারপর বাঁ দিকে বলবে। গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? জোরে বলুন। কোকিলের?
যাক, আপনারা ভাগ্যিস এসেছিলেন, আমার জানা ছিল না, জেনে গেলাম। মায়েরা কোন পাখির পালক ছিল? ময়ূরে। বাহ, এরা সব বুঝে দেখছি। আচ্ছা মায়েরা, এত পাখির পালক থাকতে গোবিন্দ মাথায় ময়ূরের পালক নিল কেন? সবাই জেনে নিন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনে গেল? জোরে বলুন। 13 বছর। 14 বছর? আমার তো জানা ছিল না, ভাগ্যে জেনে গেলাম। কত বছর বললেন? 14 বছর। আচ্ছা আচ্ছা মায়েরা, রাবণ সীতাকে হরণ করেছিল তো? জোরে বলুন। যখন রাবণ সীতাকে হরণ করেছিল, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জোরে, কি পাখি? গরু। হ্যাঁ, গরু বলছো নাকি? কি পাখি? জটায়ু পাখি। এবার দেখুন, রাবণ জটায়ু পাখির পা কাটলো না ডানা কাটলো? জোরে বলুন। হ্যাঁ, এই যে বলে বলে কীর্তন শুনছেন না, এতে মজা আছে। রূপগান কঠিন গান তো, বোঝাতে হয় ভেঙে ভেঙে। তাহলে কি কাটলো মায়েরা? ডানা কাটলো। সবাই তাকান। জটায়ুর যেই না ডানাটা কেটেছে, রামচন্দ্র সীতা সীতা বলে কেঁদে চলে যাচ্ছে। জটায়ুর ডানা কাটা অবস্থায় ছটফট ছটফট করছে। রামচন্দ্র বলল, জটায়ু তুই এখানে কেন? জটায়ু বলল, ওগো প্রভু, আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তবে আমাকে যেভাবে রাবণের ডানাটা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। মৃত্যুর আমাকে আশীর্বাদ দাও, মৃত্যুর আগে যেন তোমার চরণে লাভ করতে পারি। ভগবান রামচন্দ্র বলল, জটায়ু রে, তোকে কথা দিলাম, এ যুগে তো নয়, আগামী দা পরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুই হবি ময়ূর পাখি, আর তোর পালকটা আমি মাথায় নিতাই গৌর হরি বলে নিয়ে। বুঝতে পেরেছেন মায়েরা? এইবার দেখি যদি সত্যিকারে কৃষ্ণের ছবি দেখেছেন, তাহলে ভালো করে উত্তর দিন। কৃষ্ণ দাঁড়িয়ে থাকে এরকম করে, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন। কোন দিকে থাকে? জোরে বলুন। কেউ বলছে ডান দিকে, কেউ বলছে বাঁ দিকে। সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র গোবিন্দ ছাড়া কেউ জানে না। এ বলছে ডান দিকে, বলছে বাঁ দিকে। আচ্ছা মায়েরা কোন দিকে? জোরে বলুন। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না বাবা, আপনারা চুপ করে থাকবেন। মায়েরা একটু টেস্ট করি। এত বোকা কিন্তু মায়েরা নয়, বাবারা কেউ বলবেন না, খালি মায়েরা বলবে। আচ্ছা বলুন তো মা, এক জায়গাতে একটা লাল কাপড় ঢাকা দেওয়া থাকে, প্রতিজ্ঞা করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বাবা, অন্য জায়গাতে বলতে পারে না, কত লজ্জা করে চুপচাপ বসে। কোর্টে? কোর্টে কোর্টে কোর্টে? আচ্ছা বেশ, কোর্টে। আচ্ছা বলুন তো, এবার বাবারা বলবেন না। আচ্ছা বলুন তো, লাল কাপড়ের ভেতরে যে জিনিসটা ভরা থাকে, ওর নাম কি? আপনাদের 100% যাওয়া আছে। এক জায়গাতে জিজ্ঞেস করুন, লাল কাপড়ের ভেতরে ঢাকা দিয়ে আছে, ওটা কি? একজন বলছে যন্ত্র কিছু একটা হবে বলবে। ও বেটা কিছুই বোঝে না। আপনারা কিন্তু খুব ভালো বোঝেন, এত সোজা নয়। আমি যত বোকা ভাবছি তত বোকা নয়। অনেকে বলছে আমাকে এখানে বোকা ভাবেন না, আমার বাড়ি থেকে আবার লাল চোখ দেখে দেখাবেন যে আমি কে বুঝিয়ে দেবো, না কি বলছেন? সবাই শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। কি বললাম? কোথায় ছিলাম? গোবিন্দ ময়ূরের পালকটা নিল, বাঁ দিকে হেলে থাকে। ময়ূরের পালক বাঁ দিকে হেললো কেন? গোবিন্দের শরীরে যারা থাকে তাদের মধ্যে ঝগড়া হয়। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? তুই খালি বসে বসে টিভি সিরিয়াল দেখবে, আমি কাজ করবো, ঝগড়া হয় না? গোবিন্দের শরীরে যারা আছে তারা ঝগড়া করছে। ময়ূরের পালক বলছে, ওরে নূপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সবাই তাকান। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন বিচার করে। মাঝ থেকে বাঁশি বলছে, শোন রে ময়ূর পালক, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যারা যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল। আপনারা কোনটা চান? চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণটা। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না।
আসলে তা নয়, চরণ না ধরলে বদনে, যেটা বলুন, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। মায়েরা, যখনই ময়ূরের পালক শুনলো চরণটা আসল, নুপুরটা চরণে বাজছে, নুপুর বলছে আমি চরণে আছি, আমার খুব সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। বলে হ্যাঁ, নুপুরে জিতং 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 উপরে যেতাম 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 জিতং 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 উপরে যেতম 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 বাজে রাঙা চরণে পেয়ে জিতং 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 ওইটা কি গোবিন্দের রাঙা চরণ পেয়ে যেতাম 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 রাঙা চরণে পেয়ে আর আর আনন্দ ধরে না অজে গোবিন্দ রাগা চরণ পেয়ে আর আনন্দ ধরে না দেখো গোবিন্দ রাগা চরণ পেয়ে আর আনন্দ ধরে না উপরে যেতম 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 বাজে এইদিকে এইদিকে ময়ূরের পালক মনে মনে ভাবছে, ওরে নুপুর রে, এতদিন আমার অভিমান ছিল আমি গোবিন্দের মাথায় থাকি, তুই চরণে থাকি, আমার অহংকার ভেঙে গেল, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, তোর কাছে আমার নিবেদন, গোবিন্দ যখন গোচারণে যাবে আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই দিবি দিবি ধুলা ওরা নিতাই গৌর হরিবল হরিবল। ওজে দিবি রায়ে ওই তুই দিবি দিবি আরে ও তুই উড়াই দিবি আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করবো যে দিবি দিবি ধুলা উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলো উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলো উড়াইয়ে দিবি 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 ধুলো ও নাই দিবি মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? সে জানে গোবিন্দ, ময়ূরের পালক বলছে আমি সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনকে দেখব, আমি রাধা বদন দেখতে পাবো, রধবদনে দেখিতে পাবো রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। আমি রধবদনে দেখিতে পাবো তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো মামে খেলে রইব আমি রধবদনে দেখতে পাবো আমি তাই তো মামে খেলে রইব রধবদনে দেখতে পাবো তাই তো মামে খেলে রইব রধবদনে দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো এই দেখুন, আর কি দেখলাম জানিস? বলে আর কি দেখলি? মধুর মুরলি করু গান গান, মধুর মরলে করু গান রে আমার গোবিন্দের রূপ দেখলাম, বাঁশিটা হাতে নিয়ে আছে, হঠাৎ মনে হলো মধুর মুরলি করু গান আমি গান, মধুর মরলে করো গান গান রে মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে, আজ মধুর মধুর গান ওরে করে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, ওই যে মধুর মরলি সাজে মধুর মধুর গান করে ওরে রে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, আজ মধুর মরলি চলে মধুর মধুর গান করে মধুর মুরলি করু গান গান, মধুর মরলি করু গান গান রে মধুর মুরলি করু গান আজ গান। মধুর মরলে করো গান গান রে আর কি দেখলাম? আমার গোবিন্দের হাসিটা, ললিত রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা। বলে কেমন? মধুর মধুর মৃদু হাস হাস, মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর ও মায়েরা, মধুর দোহান হাত রে গোবিন্দ মুচকি মুচকি হাসে, হা করে হাসে না। আপনারা যেমন হাসছেন, আমরা যেমন হাসি, হা করে নয়। মধুর মধুর মৃদু
মধুর মধুর মৃদু হাসি রে। রূপ গানে, এই যে আপনারা রূপ গান শুনছেন, কিছু মনে করবেন না, রূপ গান কিন্তু খুব কঠিন গান, খুব ব্যাখ্যার গান তো, কিন্তু আপনাদেরকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এইদিকে তাকাবেন, আসলে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কমিটির ছেলেরা কিন্তু নিমন্ত্রণ করেছে। দাদা এই যে দাদা নয় ভাই, ও দাদা কীর্তন শুনতে যাবেন, কিন্তু আমাদের হিন্দুদের দেখবেন তিনটে হাত আছে। বলুন তো, ডান হাত, বাঁ হাত, আর একটা হাতে কথা বলুন তো, জোরে বলুন। ব্যাস, ভেরি গুড। আমাদের কয়টা হাত মায়েরা? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। সবাই তাকাবেন। দাদা কীর্তন শুনতে যাবেন না, খালি দেখবেন বলে আমার আবার কীর্তন শোনা, সংসার করেছি, সংসারের যা জ্বালা, আমার কীর্তন শোনা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে আমরা সবাইকে খুব বলি আমার সংসারে খুব জ্বালা, সংসার করেছি, সত্যি কি সংসার করেছেন? বলবেন সত্যি কি সংসার করেছেন? আচ্ছা কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব ব্রহ্মচারী? अरे कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। অনেকে বলছে হিন্দি তো ভালোই জানে। कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई মাইরা। আরে কেউ সংসার করেননি? না না, সংসার আমি করি নাই, সংসার করেছে এরা ৩-৪ জন, সংসারের জন্য ছুটছে। সংসার কে করেছে মায়েরা? কেউ করে নাই, আমার বাবা করে নাই, দাদু করে নাই। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাহ বাহ বাহ, তাহলে একটু জল খাই। আমি যেই না বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে, যে মাটা ঘুমাচ্ছিল ও তো তেজিয়ে উঠেছে। সংসার সুখের হয়, জোরে বলুন, বলুন কার গুণে? বাবারে পাওয়ার দেখুন, যে ঘুমোচ্ছে সে বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে? এক হাতে তালি বাজে, লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আচ্ছা সংসার কখন পুরুষের গুণে সুখী হয় বলুন তো? সংসার সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী বসে বসে চুপচাপ তার স্ত্রীর কথা শোনে। থাকে না, জোরে বলুন। এই জন্য সংসার সুখের হয়। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দে হাসিটা কেমন? মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাসি রে। মধুর মধুর মৃদু হাস, হাস মধুর মধুর মৃদু হাত রে। এই রূপগানের ছন্দগুলো দেখুন, যারা কীর্তন বোঝে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। এই আমার গোবিন্দের হাসিটা কেমন? ছন্দে ছন্দে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে। মধুর মধুর মৃদু হাসি রে। মধুর মধুর মৃদু হাস, হাস রে। মধুর মধুর মৃদু হাত রে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে। আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাসি রে। মধুর মধুর মৃদু হাস, আজ মধুর মধুর মৃদু হাত রে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি। হাসি বলে যেন নয় রে হাসি। হাতি বলে যেন নয় রে ওই যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই যে হাসি। কুলবতীর গলা ফাঁসি, হাসি বলে যেন নাই রে হাসি। কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি। ফুলবতীর গলায় ফাঁসি, হাতি বলে যেন নয় রে। এই যে মধুর মধুর মৃদু হাস, হাস রে। মধুর মধুর মৃদু হাসি রে। মধুর মধুর মৃদু হাস, হাস রে। মধুর মধুর মৃদু হাত রে। এবার একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন তারা মাথায় একবার ভালো করে কাপড়টা নেবেন, সবাই মিলে ভক্তি করে একবার নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে একটা ভালো জিনিস দেখলাম। আসতে আপনারা মায়েরা সব মাথায় কাপড় নিতে পারেন, আপনারা মাথায় কাপড়টা নিতে পারেন, কিন্তু কোন কোন জায়গাতে মাথার কাপড় নাই। এইদিকে মাসি, মাথার কাপড় কোথাও কোথাও নাই, সবাই তাকাবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিল 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে।
আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে পর্দা নিত। এখন মেয়েরা ভাসুর দেখলে পর্দা নেয় না, কেন বলুন তো? যখন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। ভাসুর পর্দা বলতে শিখেছে আর পর্দা সরে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন। গোবিন্দের রূপের কথা বলছে, বলছে কপালের দিকে তাকালাম, টলমল অলকা। সবাই তাকান, আজকে কিন্তু আপনাদের কপালের দিকে আমি তাকাচ্ছি। আপনাদের কপালটা খারাপ না আপনাদের কপালটা ভালো আমি কিন্তু এখনই বলে দেবো সবাইকে। কার কার কপাল ভালো, কার কার কপাল খারাপ আমি বলে দেবো, একটু শুনবেন। টলমল অলকা তিলক আজি টলমল অলকা তিলক মুখ ঝলক ঝাঁপতাল তিলক মুখ ঝলক তিলক ঝলক টলমল অলকা তিলক মুখ ঝলক ঝলমলে 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 করে তিলক ঝলমলে ঝলমলে করে ঝলমলে 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 ও তিলক ঝলমল ঝলমল করে। তিলকটা দেখার পর আমার কি অবস্থা? যুবতীর কোল ঝলমল করে ঝলমলে ঝলমল, যুবতী কোলে ঝলমল করে তিলক ঝলমল ঝলমল করে যুবতীর কোল ঝলমল করে ঝলমলে ঝলমল, যদি যুবতীর কোলে ঝলমল করে তিলক ঝলমল ঝলমল করে। এখানে শুনে যান যারা কীর্তন শুনতে এসছেন, তিলক যদি না করেন যত পুজো পাঠ করবেন সব পুজো পাঠ বেকার। এতদিন যারা তিলক ছাড়া পুজো করেছেন, কপালে তিলক নেন নাই, পুজো করেছেন গোবিন্দের পুজো, দেবতার পুজো, গোটা পুজোটাই বেকার। বিশেষ করে দেবতার পূজা যা করেছেন করেছেন, ভগবানের পূজা যদি কেউ করেছে তিলক না নিয়েছে গোটাটাই বেকার। কে বলেছে? ব্রহ্মা বৈবর্ত পুরাণ। যদি বইপত্র পড়েন ভালো করে শুনে নিন মায়েরা কান খুলে, আর কালকে পাবেন না। আমি তো আজকে কীর্তন করে কালকে সকালেই বেরিয়ে যাব। আমার মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গান আছে, ওখান থেকে আবার চলে যাব খড়গপুর, মানে 700 কিলোমিটার দূর। ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে আবার বাঁকুড়া, বাঁকুড়া থেকে বীরভূম সাঁইথিয়া, ওখান থেকে ফের হুগলি। তার মানে বুঝতে পারছেন তো, রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবার কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যদি কোনো মা বা কোনো বাবা গোবিন্দের পুজো করে তিলক করে না, তাহলে গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন তাহলে তিলক করব, যে বাবারা তিলক করেছেন তার কপালটা ভালো। কেন বলুন তো? তিলকের দুটো দাগ, একটা ব্রহ্মা আর পাশেরটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? অনেকে মনে মনে ভাবছেন তাহলে কি আমরা তিলক করে না অপরাধ করেছি? না, আমি আপনাদের এমন একটা সহজ পথ বলে দেবো, কাল থেকে সবাই তিলক করতে পারবে। আপনি যা খাবেন খাবেন, কিন্তু তিলক করতে পারবেন। বুঝিয়ে দিচ্ছি সবাইকে।
আমার দিকে তাকালে বুঝতে পারবেন। কাল থেকে আপনার একটা তিলক করবেন। বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে করা যায়, তিলক 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 এই আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, যাকে আপনারা বুড়ো আঙ্গুল বলেন। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি মা? কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা, মানে কড়ি আঙ্গুল বলেন আপনারা। সবাই তাকাবে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবাই তাকাবেন, সেই ব্রাহ্মণ যদি, আপনি যদি বলেন ঠাকুর মশাই একটু সিঁদুর আমার কপালে দিন তো, ঠেকিয়ে মায়ের সিঁদুর, যদি উনি এই আঙ্গুলে দেন আপনাকে, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, জেনে দিচ্ছেন। আর যদি উনি এই আঙ্গুলে দেন, হাজার লোকের সামনে বলে গেলাম, উনি পড়াশোনা করেন না, উনি কিচ্ছু বোঝেন না, উনি শুধু করেন পুজো, কিন্তু শিক্ষা নাই ভিতরে। একবার 100% বলে গেলাম। যিনি জ্ঞানী ব্রাহ্মণ, তিনি পুজো করবার সময় যখন আপনাকে সিঁদুরের তিলক দেবে, তখন আপনাকে এই আঙ্গুলে দেবে। এটা মাথায় রাখবেন। আপনি তিলক করছেন, তিলক যদি কেউ বললো বাবা একটু ফোঁটা দাও তো, এই আঙ্গুলে দেবেন সবাই। এই আঙ্গুলে কাকে দেবেন তিলক? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিয়ে দিতে হয়। মরা ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক দেবেন। আঙ্গুলটার নাম বলেছি আগে, কি? তর্জনী। মধ্যমা, এই আঙ্গুলে কে তিলক নেবে? আপনারা যখন তিলক নেবেন, যদি তিলক কাঠিতে তিলক না নেন, আঙ্গুলে নেন, তাহলে আঙ্গুলে নিতে গেলে তিলক কিন্তু এই আঙ্গুলে নিতে হবে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটার নাম অনামিকা। এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি গুরুদেবের চরণে, ছবিতে একটু তিলক দেবেন, আপনার এই আঙ্গুলে দিতে হবে। আপনি গোবিন্দের চরণে একটু তিলক দেবেন, তা আপনাকে এই আঙ্গুলে দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন টাচ করে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করে দেবেন। যদি এই আঙ্গুলে টাচ না হয়, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা মিলিয়ে বলুন। যারা জপ করেন তারা সব সময় এই আঙ্গুল থেকে জপ শুরু হয়, বলুন হা না না, জোরে বলুন হা না না। জপ যারা করেন, এখানে বসে আছেন, তারা জানেন এই আঙ্গুল থেকে জপ হয়। তাহলে যদি এই আঙ্গুল থেকে জপ হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাকে যে এই আঙ্গুলটা হচ্ছে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। সবাই তাকাবেন। কাল থেকে তিলক করবেন, পুজো পাঠ হবে। তিলকের সহজ নিয়ম। অনেকে বলবেন তিলক করলে, বাবা কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে না, পাশের বাড়িটা দেখবেন তার পেছনে লেগে যায়। আপনাদের ঝাড়খণ্ডে নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়, তো পাশের 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পড়েছে, তিলক পড়েছে। আমি বলবো এসব যারা নিন্দা করে না, যারা তিলক মালা পরে অথচ তাদের নিন্দা কেউ যদি করে, সোজা জেনে নিন আপনাদের ডাঙ্গাপাড়া যদি হাতি আসে বেড়াতে, লোক হাতি নিয়ে আসে না বেড়াতে, আপনারা সবাই ধান দেন, কত কিছু খেতে দেন, প্রণাম করেন, সবাই হাতিকে ভালোবাসে। একজনের হাতিকে সহ্য হয় না, কার বলুন তো? জোরে বলুন, কার সহ্য হয়? আপনাদের এখানে নাই নাকি? কার সহ্য হয় না? কুকুরগুলো দেখবেন সহ্য হয়। ওরা দেখবেন হাতি এলে লোকে কত ভালোবাসছে, প্রণাম করছে, আর ওরা দেখবেন খালি পেছন পেছন ঘেউ 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 করে। যারা ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। ওই কুকুরগুলোর দিকে নজর রাখবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরি বল বলে কোনো ক্ষেত্রে। নিন্দুক তারা কুকুরের মতো, আর যারা হরি ভক্ত তারা হলো হাতির মতো। তাই আপনারা কৃপা করবেন, কৃপা থাকবেন, তুলসীর মালা তিলক করবেন। তবে বলে রাখি, কাল থেকে মায়েরা আমার মতো তিলক করা দরকার নেই। কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, আপনার পুজো হয়ে যাবে। স্নান করার পর যদি শিখতে পারেন তাহলে কাজে লেগেছে। আর আজকে শুনলেন কালকে ভুলে গেলেন তা বলে হবে না। হাতি দেখবেন, দেখবেন হাতি দেখবেন ওই কাদা বালি মেখে ওই জলে নেমে যায়, গাটা ধুয়ে নেয়, আবার এসে দিব্যি ধুলোতে গড়াগড়ি দিয়ে দেয়।
আপনি শুনলেন নে ঘরে গিয়ে ভুলে গেলেন তা বললে হবে না। কাল থেকে পুজো করবার সময় হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন, দুটো দাগ একটা ফোঁটা নিয়ে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। সবাই তাকান মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে আর কি দেখলাম জানিস, কোটি নেত্র নাহি দিল, সবে দিল এক, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই, কি হেরিব মুই। ওরে শোন ললিতা কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি। মিন মানে জানাছে, মিন মানে মাছ, মাছের কোনো পলক নাই, বলছে মাছের মতো চোখ দিলে কি হতো, আমি গোবিন্দকে দেখেই থাকতাম, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে নহি, আমি অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে না রে, অপলকে কৃষ্ণ দেখা, কেন মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ কেন মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ কেন মিনের নয়ন দিলে নহি, মিনের নয়ন দিলে না নহি। এবার একবার হাতগুলো তুলুন সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে শ্যামল তনু সুন্দর করে তালি দিয়ে, সবাই যারা গোবিন্দের রূপ শুনছেন তা সবাই একটা সজাগ করে হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে শ্যামল তনু একসঙ্গে হাত তুলুন। আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায় তবে সে যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন, জোরে বলুন। বাড়িতে রেখে দিন নাকি? বলুন বলুন। আমি আপনাদের কালকে বললাম যে আমার বাড়ি যেন হিন্দি দু চারটা বুঝিয়ে দিয়েন, দু চারজন বুঝতেই পারছে না যে কাপড় কি না জামা কি, খালি এমনি এমনি করছে। দু চারজনকে দেখতে পাচ্ছি, বাকি সব বুঝতে পেরেছি। আচ্ছা কি বললাম মায়েরা, যদি কেউ মারা যায় ধরুন যে শাড়িটা পরে মরবে কিংবা যে জামাটা পরে মরবে ওটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন, জোরে বলুন। এরা বলুক, জোরে বলুক, কি বলুন, জোরে বলবেন। বাবারা ভাবছে যা বলছে মায়েরা বলুক, আমাদের বলার দরকার নেই, সব বলবেন, আপনারা বলবেন। সঙ্গে দেন না নিয়ে নেন, জোরে বলুন, সঙ্গে দেন। আচ্ছা যে কাঁথার উপরে শুয়ে মরে ওই কাঁথাটাকে সঙ্গে দিন না রেখে দিন, জোরে বলুন, ওটাও সঙ্গে দিন। আচ্ছা যে 5 ভরি ওজনের সোনার মালা নিয়ে মরে এটা বুঝতে পেরেছে, ওটা কি করেন, ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? কীর্তনে কি মজা আছে দেখুন, যত রাত বাড়বে তত মনে হবে আরো হোক। হ্যাঁ হ্যাঁ হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হলি খেলিছে জামাল, শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবে হলি খেলিছে আমার ভদ্র সাথে লইয়া সিদাম সদা যতন রাখা, ও সাথী লই, সাথী লই, সাথী লই সিদাম সদা যতন রাখো। সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সিদাম সদা যতন রাখা। ওরে সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সিদাম সদা যতন রাখা। আজি সাথী লই, সাথী লই, সাথী লই সিদাম সদা যতন রাখো। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, হরি বল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হলি খেলি
আজ শ্যামল তনু যে বলো যাবে বেদনা আজ বেদনা হোলি খেলিতে যেমন বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাধা দিল আজি রাধারি 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 ধরে লোকারি ধরে লোকারি লাল রঙে নগয়ে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজ রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলেছে আমার বজের উলুধ্বনি উলুধ্বনি হোলি খেলিছে আমার ভগবান হোলি খেলিতে যেমন বজ্র গোপাল হোলি খেলিছে আমার ভগবান হোলি খেলেছে বজের রাধা রানী কি দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর পকি দাম দামিনী মানে কি মা দামিনী মানে বিদ্যুৎ দাম মানে কি কোন জিনিসের দাম নয় দাম মানে মালা আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় তখন তার অহংকার ছিল আমি বোধহয় দেখতে সব চাইতে ভালো কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখলো তখনই কিন্তু সব অহংকার কোন দিকে তাকাচ্ছেন কীর্তন এইদিকে হচ্ছে কিন্তু সামনে বসে থাকবেন আর অন্যদিকে মন থাকবে তা বললে হবে না যদি কারো সামনের দিকে চোখ রাখতে অসুবিধা হয় এখান থেকে এদিক ঘোরান তারা পেছনে বসবেন অপরাধ নেবেন না তো সামনে বসবেন সামনের দিকে তাকান হরে কৃষ্ণ আপনি সামনের সারিতে আবার কমে গেল আপনি সামনের সারিতে বসবেন আর চোখ এদিকে ওদিক করবেন এটা কিন্তু আপনার উচিত হবে না এই জন্য দেখুন বাঁ দিকের মায়েরা আমি কাল থেকে দেখতে পাচ্ছি অপরাধ নেবেন না এরা কিন্তু একবারে একই রকম আছে এদের কোনো টল বলা নিয়ে কিচ্ছু নেই কিন্তু ডান দিকে দুই চারজন একটু গন্ডগোল করছে তবে করলে তার শাসন ব্যবস্থা আছে অপরাধ নেবেন না কালকে গাল দেবেন দেবেন আজকে যা বলে বলে দেবো যেটা বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যাদেরকে শাসন করব তারা সকালবেলায় বলবে মূল গানটা খুব খচখচ করছে কিন্তু আমি ওরকম মানুষ নয় আমি খুব ভালোবাসার মানুষ কাউকে ওরকম আঘাত আমি দিতে চাই না সবাইকে ভালোবাসতে চাই সবাই ভক্ত তো কোনো কিন্তু একবারে তাকাবেন অন্যদিকে কেমন কীর্তন শুনে হরে কৃষ্ণ জয় নিতাই হরি বল একটু আর একটা কথা বলে যাই কীর্তন চলাকালীন আপনারা ইনি আসার পর আর কেউ টাকা দিতে আসবেন না কীর্তন চলাকালীন কীর্তনের আসরে কেউ টাকা দেবার জন্য চেষ্টা করবেন না কীর্তন চলুক শেষে দেবেন তো রূপর বটে তো এটা রূপর বটে তো এটা রূপর বটে তাহলে ভালো হলো জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়ের একবার জোরে উলুধ্বনি দিন তো সবাই মিলে ভক্তি করে সবাই তাহলে প্রথম পদাবলিতে বললাম আস্তে প্রথম পদাবলিতে বললাম দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দরপকি দাপ তার মানে কি কামদেব মদনের অহংকার ছিল আমি দেখতে সুন্দর কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার চলে গেছে আচ্ছা মায়েরা মহাপ্রভুর গায়ের রংটা কেমন ছিল জানেন কাঁচা সোনার মতো আর আজানু লম্বিত ভুজ তার মানে কি আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন তার হাতটা হাঁটু পর্যন্ত যেত আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত মানে কত লম্বা বুঝতে পারছেন হাজার মানুষের ভিড়ে যখন চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ মহামানব যাচ্ছেন সত্যি তো তিনি ভগবান কারণ তার মধ্যে কৃষ্ণ আছে মায়েরা যাকে আপনারা গৌরাঙ্গ দেখছেন না তার মধ্যে কৃষ্ণ আছে রাধা আছে পদকর্তা বর্ণনা করেছেন এসেছে ব্রজের বাঁকা ওই দেখো কালো সখা
আয় আয় দেখবি যারা তোদের এই নদী যায় এসেছে এসেছে ব্রজে বদ কালো শত দেখবে ওই তোদের নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয় এসেছে ব্রজের বাঁকা ভালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়। মায়েরা এখন গৌরাঙ্গ কৃষ্ণ গৌর হয়ে এলো রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায় ওই রং ফিরেছে তারে এখন চিনা দই কীর্তন বোঝার জিনিস মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন জোরে বলুন সাদা তাই তো কাঁচা সোনার মতো কিন্তু কৃষ্ণের গায়ের রং কেমন চৈতন্য চরিতামৃত পড়বেন কৃষ্ণের প্রকৃত গায়ের রং আকাশে যখন মেঘে প্রচন্ড বৃষ্টি আসে এইবার মেঘ পড়েছে বৃষ্টি আসবে ওই যে রংটা ওইটা কৃষ্ণের রং তাহলে যখন কৃষ্ণ ছিল তখন এরকম ছিল তাই তো আর যখন গৌর হলো তখন এরকম হলো ঢং ঢং বলে না তোর ঢং কত মায়েরা বলেন না তোর ঢং কত কথায় কথা বলেন না তার ঢংটা কেমন কৃষ্ণের এরকম ছিল আর যখন গৌর হলো তখন এরকম হলো রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায় রং ফিরেছে তারে এখন চিনা দই রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায় আজ রঙে ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায় তোদের এই নদী যায় এসেছে ব্রজে বদ কালো শত দেখবে ওই তোদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা ভালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়। কৃষ্ণ যদি গৌরাঙ্গ হবে তাহলে কৃষ্ণের কালো রংটা কোথায় গেল এখন কালো বরণ না এখন কালো বরণ এখন কালো বরণ না বলি রে আমি দেখে আরে, ও নাই ও না, কালো বরণ না আজ কালো বরণ না রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই যার যেমন সঙ্গ তার তেমন জীবন যিনি ঘুমাচ্ছেন তার পাশে বসলে আপনারও ঘুম আসবে আর যিনি হাত তুলছেন তার পাশে বসলে আপনিও হাত তুলবেন যার যেমন সঙ্গ তার তেমন কীর্তন শোনা ওই জন্য মহাজনরা সাউন্ডটা কমে যাচ্ছে ভাই আপনার কিছু মনে করবেন না একবার কমে যাচ্ছে মাথায় রাখবেন মাইক ম্যানের স্বভাব থাকবে কান আপনার পরিষ্কার থাকবে এই সাউন্ডটা একবারে বক্সের সাউন্ড একবারে নেই কমে যাচ্ছে এখন একটু দিয়ে দেবেন এই বন্ধ হয়ে গেল তা বললে হবে না দিয়ে দিতে হবে জয় নিতাই কি বললাম মায়েরা যার যেমন সঙ্গ এইদিকে কীর্তন শুনতে বসছেন ভক্তের পাশে কীর্তন শুনবেন যিনি ভক্ত হবেন আপনি হাতটা তুলবে আর তার পাশে বসতে আপনার হাতটা জেরে বলুন তুলে পড়বে দেখবেন যেখানে যেখানে প্রসাদ হয় এই যে প্রসাদ হচ্ছে না বৈষ্ণবগণ যখন প্রসাদ পাচ্ছেন তখন প্রণাম করে পাচ্ছেন দেখে নেবেন যারা প্রকৃত ভক্ত এই যে অন্ন সেবা হচ্ছে আজকে এখানে হচ্ছে না বাবা মৎসব হচ্ছে এখানে কিন্তু প্রসাদটা পাবার সময় এই যে স্বামী স্ত্রী কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর খেতে হয় কেন শিখতে হবে কার কাছে বৈষ্ণবের পাশে ওই জন্য প্রসাদ যদি পাবেন বৈষ্ণবের পাশে বসবেন আর কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসবেন আর ভক্তের পাশে কীর্তন না শুনলে আপনাদের ওই রকমই হবে যেমন হচ্ছে ভক্তের পাশে কীর্তন না শুনলে এইদিকে এখন কালো বরণ না এখন কালো বরণ এখন কালো বরণ না এখন কালো বরণ ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও দেখো রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই।
এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তার যাই না চেনা চেনা বড় বিষমদাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে তোদের ভাষা কালো তোকা দেখবি আয় তোদের এই নদী ভাইরা, কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌরাঙ্গের হাতে লাঠি। বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিদি হয়েছে কিছু মনে করবেন না, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে যদি আমি কারো কাছে 10,000 টাকা ধার নিই, এবার সে বারবার ফোন করে বলে দাদা টাকাটা দেন, আর আমি বলি দেবো দেবো, এই মাস ওই মাস করে রাখি। এখন যখন দেবো না 2 বছর পর যদি এইদিকে গাড়ি নিয়ে আসি, ও কি করবে? গাড়িটাকে আটকে দিলাম, টাকা দেবেন তারপর যাবে। এখন রাধারানী এত প্রেম কৃষ্ণকে দিয়েছিল যে কৃষ্ণ প্রেমের ঋণ শোধ করতেই পারে নাই। তাই কৃষ্ণকে বললো রাধারানী তুমি যখন প্রেমের ঋণ শোধ করতে পারলে না, তোমার বাঁশিটাকে আটকে রেখে দিলাম। প্রেম দেবে তারপর বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি, আহা হাতে বাঁশি, আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। ওটা যে হাতের বাতি ও দেখো মোহন বাতি ও দেখো হাতের বাতি দিদি লইয়ে বিদায় দিয়েছে বাঁশি নাইটার সাজবে কি, আজ বাঁশি নাটা সাধবে কিসে, বাঁশি নাইটার সাজবে ওটা কি, যে বাতি নাকে সাজবে কিসে হে রাধার নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো তোকা দেখবি আয় আমাদের নদী যিনি গানটা লিখেছেন পদকর্তা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী গো, দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে, কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই হরি 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 বলি, হরে 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 বলে, হরি 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 দেখো ঘটি 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 বলে ধুলাই গদা গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো তোকা দেখবি আয় আমাদের নদী এসেছে বজরে বাঁকা কালো কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী নদী ওই। ধরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। এরা বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ 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 বাহ, বাড়বে এই যে এত প্রেম মানুষের প্রতি, কীর্তনের প্রতি থাকলে ভালো হয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না আজকে জয়টা কম লাগছে মনে হচ্ছে। আজ একাদশী করেছেন সব নাকি? আমিও তো করেছি। রাধা রানী কি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, গরম লাগছে কি। না না পরীক্ষা করে দেখলাম সবাই ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে সবাই জয় দিচ্ছেন, এটা ভালো লাগলো। আবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পদকর্তা বলছে মহাপ্রভু রূপে কথা। সোন কুসুম তাহে, সোন কুসুম তাহে, সোনকু সুমতা হে আমার কোন সনক সমতাহি কনক নিয়ে আবার প্রাতর প্রাতর অরুণ আমার প্রাতর
আমারি গোরা ও যায় প্রাতরা হরি বল, হরি বল। বলি তুলনা হয় না, তুলনা হয় না তুলনা হয় না। দেখো দেখো তুলনা হয় না ও যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা হয় না গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা তুলনা হয় না তুলনা, তুলনা, নানা তুলনা তুলনা, তুলনা, তুলনা তুলনা যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা হয় না গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা ও যে আমার গৌর হরি, গৌরূপে তুলনা আমার গৌর হরি তুলনা হয় না। আমার গৌর হরি তুলনা হয় না। আমার গৌর আজ তুলনা হয় না আমার গৌর আজ তুলনা হয় না তুলনা তুলনা ও প্রার্থনা অরুণ অরুণ আজ যোজনা